হ্যাঁ আমি জানি এটা আমার কন্ট্রোভার্সি চ্যানেল, আমার ডেলি লাইফস্টাইলের চ্যানেল আছে, কিন্তু সেখানে এখনো মনিটাইজেশন হয়নি এবং সেখানে সাবস্ক্রাইবার অনেক কম, সেখানে ভিউজও অনেক কম। সেই তুলনায় এই চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। এই চ্যানেলটা সাবস্ক্রাইবার কিছুটা হলেও তো আছে, 9,000 জন তো আছে, আর সেখানে 2-2.5 হাজার ভিউজ হয়। তো সেখানে যদি 2-2.5 হাজার মানুষের মধ্যেও যদি কিছু না হলে 500 জন যদি দেখে, ঠিক আছে, তবু এই চ্যানেল দুটোর অনেক উপকার হবে গো। তোমরা ভাববে যে ওরে বাবা কন্ট্রোভার্সি ছেড়ে দিয়ে এবার কি আবার দয়ার সাগর হয়ে গেল? না গো, আমি এরকমই। যারা আমাকে এখান থেকে চেনে না তারা জানে যে আমার মন কতটা নরম, যে সামান্য নিজের বাবা মা ভাইয়ের কাছে যাচ্ছে বলে হাওয়াও করে কাঁদতে পারে না, সে এটাও করতে পারে। ঠিক আছে, কি বলতো, সবাই তো সমান না, সবাইকে এক মাপকাঠিতে মাপা যায় না। যাই হোক, তোমরা আমাকে যা ইচ্ছা তাই বলতে পারো, আমার কিচ্ছু ফারাক পড়ে না। তোমরা যদি বলো যে ওরে বাবা নাটক করতে এসেছে, ওরে বাবা এত কিছু, না গো, আমার কোনো ফারাক পড়বে না। কিন্তু এই জায়গায় না প্রচুর ধাক্কা দিয়েছে আজকে এই দুটো চ্যানেল, বিশেষ করে রিঙ্কি লাইফস্টাইল, যার বর এই গলাটুকু ছাড়া পুরোটাই প্যারালাইজ। সে শুধু এই গলাটুকুই মাথাটুকুই নাড়াতে পারে, তাছাড়া তার পুরো শরীর অবশ। তো সেই তার চ্যানেলটা যখন আমি দেখি না, তখন আমার সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠেছে। বিশ্বাস করো, তোমরা যারা ডেলি লাইফস্টাইল দেখতে খুব পছন্দ করো, তোমরা তো অনেক কষ্ট করে নেট ভরো, তোমাদের হাজবেন্ড ভরে দেয় বা তোমরা নিজেরা ভরো। তো যাই হোক, তোমরা যদি সেই কিছুটা সময়, তারা কিন্তু বেশি বড় ব্লগও বানায় না। আর একটা চ্যানেল আছে মিতা মিথুন লাইভ, তো ও খুব ছোট ছোট ব্লগ বানায়, কিন্তু তোমরা শিখতে পারবে যে একটা মেয়ে কিভাবে তার হাজবেন্ড যখন শুধুমাত্র টিউশনই পড়ায়, সেই টাকা দিয়ে সে কিভাবে সংসার চালাচ্ছে এবং একটা বাচ্চাকে মানুষ করছে, সেটা তোমরা জানতে পারবে। এবং সুন্দর তার প্রেজেন্টেশন, সত্যিই সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদেরকে সাজেস্ট করছি। তোমরা কেউ ছোট ব্লগ দিলে বলো না, এত ছোট ব্লগ কেন, দেখবো না বড় ব্লগ দাও। তাদের ব্লগ না দেখে এদেরকে একটু হেল্প করো প্লিজ। কেন বলো তো, এই যে যার কথা বললাম রিঙ্কি লাইফস্টাইল, এই যে দুটো চ্যানেলেই কিন্তু মনিটাইজ হয়ে গেছে, কিন্তু এদের এখন ভিউজের প্রয়োজন। ভিউজ হলে তাহলে এরা এগিয়ে যেতে পারবে। এই রিঙ্কি তার মেয়েটাকে মানুষ করার সাথে সাথে তার প্যারালাইজড বরকে একটু সাহায্য করতে পারবে, তাকে ঠিকভাবে চিকিৎসা করাতে পারবে। তার তো বরের কোনো ক্ষমতা নেই, উঠতেই পারে না, শুধু গলাটুকু এই ঘাটটুকু নাড়াতে পারে, মানে মাথাটুকু। তো প্লিজ তোমরা একটু এদের পাশে দাঁড়াও। যারা বড় বড় ইউটিউবার তাদের প্রচুর হয়ে গেছে, তাদের সঞ্চয়ের পর সঞ্চয় হচ্ছে, কিন্তু এদের না সঞ্চয় নেই। শুধু এদের দুমুঠো ভালো ভাবে একটু দুমুঠো খাবে আর চিকিৎসাটা করাবে, এইটুকুই তাদের লক্ষ্য। প্লিজ এদের পাশে অন্তত দাঁড়াও। নতুন নতুন যারা উঠছে তাদের ভিডিও দেখো, দেখবে তাদের লাইফস্টাইলের সাথেও তোমরা একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে। দেখবে তাদের না দেখলেও তোমাদের মনে কষ্ট হবে। তাই এইসব ছোট ছোট চ্যানেলের পাশে তোমরা প্লিজ একটু দাঁড়াও। কে একটা সীতাহারের পরে কে আর একটা নেকলেস করলো কিনা, কে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পরে আর একটা নতুন গাড়ি কিনলো কিনা, কে একটা বিজনেস থেকে আর একটা বিজনেস করলো কিনা, এটা না করে অন্তত পক্ষে তোমাদেরই মানে কি বলবো সাহায্যে এরা উপরে উঠতে পারবে। দেখো, আমার পার্সোনালি সত্যিই ক্ষমতা নেই যে তাকে আমি দুটো পয়সা দিয়ে হেল্প করব, আমার নিজেরই অবস্থা টলমলো। কিন্তু হ্যাঁ, আমার একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই 9,000 সাবস্ক্রাইবার, তার মধ্যে 2-2.5 হাজার আমার ভিউজ দেয় কোনো ভিডিও দিলে, কিছু না হলেও 2,000-1,500 ভিউজ তো হয়। তো সেখানে তারা যদি 500 জন দেখে এই দুটো চ্যানেলকে, তাহলে এদের অনেক উপকার হবে, মন থেকে না অনেক শান্তি পাবো। আমি একা ভিডিও দেখে কি হবে, এদের পাশে দাঁড়ানো দরকার, এই রিঙ্কি লাইফস্টাইলের পাশে দাঁড়ানো দরকার। তার বর এত অসুস্থ, তাকে চিকিৎসা করার জন্য তাকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি ভিউজের মাধ্যমে, তাই না? তাছাড়া হচ্ছে ওই যে মিতা মিথুন লাইফস্টাইল, সে বলছে সত্যি বিশ্বাস করো চলে না হচ্ছে টিউশনির পয়সায়, কিন্তু কি করব বলো, চালাতে হয়। কিভাবে চালাই জানো? আমার এত ভালো লেগেছে, কারণ আমার মধ্যে কোনো চাহিদা নেই গো।
এক্সট্রা যে চাহিদা আমার এই বাজার করতে হবে, এই শপিং করতে হবে, টাকা নষ্ট করা, সেটা নেই। সেই জন্য সংসার চালিয়ে উঠতে পারি। এত ভালো লেগেছে বিশ্বাস করো, কথাটা মন ছুঁয়ে গেছে। সে ভয়েস ওভারে ভিডিও করে, আমি যতগুলো ভিডিও তার আজকে দেখেছি সবই ভয়েস ওভারে, এবং তার ভয়েসটাও খুব সুন্দর। তোমরা ভালো লাগবে, তোমরা একবার দেখো তাদের ভিডিও। আমি তো এই দুটো চ্যানেলকে আমার সামনে পেলাম, আমি তাই তোমাদের সামনে বললাম, যেটা আমার মন ছুঁয়ে গেছে। আমি আশা রাখবো তোমাদেরও মন ছুঁয়ে যাবে, বিশ্বাস করো। মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়াতে পারি, এর থেকে বড় আর কি আছে বলো? তোমরা ভাববে যে নাটক করছি, তোমরা ভাববে যে অভিনয় করছি, তোমরা ভাববে যে সিম্প্যাথি কার্ড খেলছি। কিচ্ছু নয়, কিচ্ছু নয়। তোমরা যা ইচ্ছা তাই ভাবতে পারো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি উপরে একজন আছে না, তার কাছে সাচ্চা থাকতে চাই। আমার সত্যি মন থেকে ভীষণ কষ্ট লেগেছে। আজকে সকালে বেলায় আমার ওয়ালে আসলো ভিডিও, এত ভালো লাগলো। এই মিতা মিথুন লাইফের যে ব্লগগুলো ভালো লাগলো। তার যে বউ, সে এত সুন্দর করে বলছে একটা মেয়ে কত কিছু পারে বলো। একটা মেয়েই পারে সংসারকে গড়তে, একটা মেয়েই পারে সংসারকে ভাঙতে। তাই ভাঙার লড়াই না দেখে গড়ার লড়াই দেখি না আমরা সবাই, তাহলে তো এদের উপকার হবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে প্রচুর টাকা গো, প্রচুর। ব্র্যান্ড প্রমোশন থেকে এমনি নর্মাল যে প্রমোশন, অ্যাডের থেকে, প্রমোশন থেকে প্রচুর প্রচুর টাকা। তো এত কিছুর মধ্যে ওদেরকে না গুলিয়ে ওদেরকে অন্তত ভিউজ দাও। ওরা যদি এগিয়ে যায় তাহলে দেখবেন আমরাও নিজেরাও মন থেকে অনেক শান্তি পাবো, তাই না? তো তোমাদের কাছে এই অনুরোধটা করলাম। ওই মাই লাইফ স্টোরি ব্লগে দিতে পারতাম, কিন্তু সেখানে তো ভিউজ কম। তাই তোমরা কজন দেখবে না, সেই জন্য যারা ব্লগিং দেখতে ভালোবাসো তারা এই দুটো চ্যানেলকে একটু হেল্প করো, এদের ভিডিও দেখো। আর হ্যাঁ, নেক্সট আসছে কন্ট্রোভার্সি ভিডিও, অবশ্যই দেখো। টাটা।